নমস্কার, নিউজ 18 ডিজিটাল আপনাদের স্বাগত। আর্থিক সংকটে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর্থিক সংকটে পড়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবার তিনি সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে নতুন করে মামলা ঠুকলেন। কি বিষয়? অনেক কাঠখড় পুড়িয়ে সুপ্রিম কোর্টের আদেশ জোগাড় করে শেষমেশ নিজের চোখের চিকিৎসা করার জন্য আমেরিকা যাওয়ার 3 সপ্তাহের অনুমতি দেশের শীর্ষ আদালত থেকে জোগাড় করতে পেরেছিলেন কয়েক সপ্তাহ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কি, বিদেশ যাত্রা করা, বিদেশ যাত্রায় চিকিৎসার খরচ সব মিলে, তার থাকা খাওয়া সব মিলে তার একটা খরচ আছে। সর্বভারতীয় তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি কালীঘাট তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পরিচিত মুখ, প্রত্যেকেই চেনেন। যারা দর্শক এই মুহূর্তে একটু দেরিতে হলো এই ফেসবুক লাইভ দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে, তাদের পক্ষে জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো মানুষ, তিনি রক্তমাংসের মানুষ, তিনি সাংসদ। তার চোখের চিকিৎসার জন্য কিছুটা হলেও খরচের প্রয়োজন। সেই খরচ কে জোটাবে? কারণ তিনি সমস্যায় পড়েছেন, বেজায় সমস্যায় পড়েছেন, আর্থিক সংকটের মুখে পড়েছেন, ট্যাঁকে তার টান পড়েছে, অসুবিধায় পড়েছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা সেপ্টেম্বর মাসে বিদেশে গিয়ে, আমেরিকা গিয়ে কিভাবে করবেন সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। কারণ তার যে ব্যাংক অ্যাকাউন্ট, একটি বেসরকারি ব্যাংক, সেই ব্যাংক অ্যাকাউন্টটাই ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে নির্দিষ্ট যে ব্যাংক, সেই ব্যাংকই তার অ্যাকাউন্টটা ফ্রিজ করেছে এবং এক্ষেত্রে নির্দিষ্ট যে আইনের ধারা, অর্থাৎ BNSS, অর্থাৎ আমাদের যে আগে যেটা ছিল CRPC, পরে এটা BNSS, তার 107 নম্বর ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে প্রথমে আবেদন করতে হয় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য, তারপর তার অনুমতি নেওয়ার পর সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয়। সেই অনুমতি না নিয়ে, পুরো প্রসিডিওরটা কমপ্লিট না করে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বেসরকারি ব্যাংক সেটি ফ্রিজ হয়ে গেল এবং এই ফ্রিজ হওয়ার দরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আর্থিক সমস্যায় পড়েছেন। তিনি বিদেশ যাত্রা করবেন, তার টাকার দরকার, সেই টাকা তিনি পাবেন কোথা থেকে? কারণ তার চিকিৎসার খরচ রয়েছে। এই অবস্থায় সকাল 10:30 আজ সোমবার 17ই আগস্ট তিনি বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে দ্বারস্থ হলেন। তাঁর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট অয়ন ভট্টাচার্য তিনি বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পেয়েছেন, কিন্তু বিদেশ যাত্রা করার আগে তার একটা ধাক্কা রয়েছে। কারণ তার আর্থিকভাবে তার সমস্যা তৈরি হয়েছে, তার অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়ার কারণে, এই বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়ার কারণে। তাহলে তার সমস্যার সমাধান কি? তিনি বিচারপতি দ্বারস্থ হয়ে বললেন অন্তত কলকাতা হাইকোর্ট তার ওই ব্যাংকের অ্যাকাউন্টটা ফ্রিজ যেটা করা হয়েছে, সেই অ্যাকাউন্টটা যেটা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো লেনদেন করা যাচ্ছে না, ডেবিট অ্যাকাউন্ট ফ্রিজ যেটা হয়েছে, সেই অ্যাকাউন্টের চাবিটা তা খুলে দিক, অর্থাৎ তালাটা খুলে দিক, যেন ওই অ্যাকাউন্ট থেকে অন্তত কিছু টাকা পয়সা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারেন। সুপ্রিম কোর্টের আদেশে যে ডেডলাইন দেওয়া রয়েছে 3 সপ্তাহের, সেই সময়ের মধ্যেই তার নিজের অনগোয়িং ট্রিটমেন্ট, আই ট্রিটমেন্ট, সেটা করার জন্য তিনি যেতে পারেন এবং সেই অনুমতি চেয়েই তিনি মামলা করলেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন, তদন্ত কতদূর, কোন তদন্তের জন্য এমনটা হয়েছে? এক্ষেত্রে তাঁর সিনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য তিনি আদালতকে জানালেন যে তদন্ত চলছে, সেই তদন্তে ইতিমধ্যেই আদালতের নির্দেশ মেনে তদন্তে টোটো সহযোগিতা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজে তার তরফে কোনো রকম সমস্যা নেই, তার তরফে কোনো রকম গাফিলতি নেই। কিন্তু অ্যাকাউন্ট যেভাবে ফ্রিজ করা হয়েছে, তাহলে বিদেশ যাত্রা তিনি করবেন কিভাবে? এই বিদেশ যাত্রার খরচ তিনি কোথা থেকে বহন করবেন? এই অবস্থায় জরুরি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও এবং এই মামলার সাথে যুক্ত সমস্ত পক্ষ, এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ রয়েছে এবং আদার্স যারা রেসপন্ডেন্ট বা বিবাদী রয়েছেন, প্রত্যেককে মামলার নোটিশ অর্থাৎ মামলার কপি সাত করার নির্দেশ দিচ্ছেন বিচারপতি রাও এবং সেগুলি কমপ্লিট হওয়ার পরই বুধবার দিন এই মামলা শুনানির জন্য আসবে। আজ 17ই আগস্ট, 18 বাদ দিয়ে 19 তারিখ এই মামলা শুনানি হবে। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অ্যাকাউন্টের ফ্রিজ যেটি রয়েছে সেটি খোলার জন্য আদালত সে বিষয়ে বিবেচনা করবে, এমন একটি মৌখিক আশ্বাসও দিয়েছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সেগুলি ফ্রিজ করা হয়েছে এবং সেই জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত 2 আদালতের নির্দেশের উপর কোনো রকম হস্তক্ষেপ করেনি এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণটি দিয়েছিল, সেই পর্যবেক্ষণে কার্যত কালীঘাট তৃণমূল কংগ্রেসের তো আরও অসুবিধা হয়েছে। কারণ বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রথম ব্যাংকের অ্যাকাউন্টের 3টে অ্যাকাউন্ট সেটা শর্ত সাপেক্ষে সেটাকে লেনদেন করার জন্য অনুমতি দিয়েছিল, কিন্তু সেই লেনদেনে একজন স্পেশাল অফিসার থাকবেন, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার, তিনি পুরো বিষয়টা দেখবেন এবং যে দৈনন্দিন খরচ, সেই খরচের পুরো বিষয়টা খতিয়ে দেখার পর তিনি কাউন্টার সাইন করবেন বা সেটা ফরওয়ার্ড করবেন, সেটা দেখবেন এবং সেই চেকে সিগন্যাল দিলে সেই চেক খরচ করা যাবে। সুপ্রিম কোর্ট কিন্তু তার উপরে আরও একটি পর্যবেক্ষণ দিয়েছে, অর্থাৎ এই যে সুব্রত তালুকদার অবসরপ্রাপ্ত বিচারপতি তাদের অ্যাকাউন্টগুলি লেনদেনের বিষয়ে নজরদারি করবে,
যেটা কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যায়নি সেটা সুপ্রিম কোর্ট দিল। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস, ভালো তৃণমূল বলুন বা অন্য তৃণমূল, যে কোনো তৃণমূলই বলুন, আপনি ঋত তৃণমূল বলুন, সেই তৃণমূল কংগ্রেসেরও 3 জন প্রতিনিধি, তাদের কোনো ওই অ্যাকাউন্টের লেনদেন নিয়ে কোনো বিরোধিতা থাকলে, কোনো রকম সমস্যা অসুবিধা হয়ে থাকলে, কোনো গণ্ডগোলের কিছু থাকলে সেটা তারাও লিখিত আকারে জানাতে পারবেন অবসরপ্রাপ্ত বিচারপতি বা স্পেশাল অফিসারকে। এই জায়গাটা তাহলে অ্যাকাউন্ট ন্যাচারালি কালীঘাট তৃণমূল কংগ্রেস টাকা খরচ করবে, আর এই মুহূর্তে আসল তৃণমূল বা ভালো তৃণমূল বা ঋত তৃণমূল বলে যারা নিজেদের দাবি করছে, যাদের বিধায়ক সংখ্যা এই মুহূর্তে সব থেকে বেশি, তারা বসে বসে পুরোটা দেখবে, এমনটা হয় না। কাজে সুপ্রিম কোর্ট তাদেরও কিছুটা জায়গা দিয়েছে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে সেটি ফ্রিজ রয়েছে, এই অ্যাকাউন্ট ফ্রিজ আইনানুগ হয়নি, বিএনএসএস 107 নম্বর ধারা প্রয়োগ করে হয়নি। এই অবস্থায় যদি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে তার বিদেশ যাত্রার খরচ কিভাবে উঠবে, কোথা থেকে উঠবে, এটা নিয়ে কিন্তু একটা চিন্তার ভাঁজ অন্তত কালীঘাট তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের আইনজীবীদের তরফে দেখা গেল। এখন মামলা শুনানি হবে বুধবার দিন। তবে এ প্রসঙ্গে জানিয়ে রেখে বিচারপতি কৃষ্ণা রাওয়ের ঘরে কিন্তু এর আগেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা কিন্তু দরবার করেছিল, কারণ তাদের যে অ্যাকাউন্টগুলি ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেগুলি অ্যাটাচ করেছিল বা তার লেনদেন ডেবিট অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, সেই বিষয়ে কিন্তু সিঙ্গেল বেঞ্চ কোনো রকম হস্তক্ষেপ করেনি। এই অবস্থায় এই যে অ্যাকাউন্টগুলি ছিল বেসরকারি ব্যাংকের, সেই অ্যাকাউন্টেরই কোনো একটি কি খোলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দরবার করছেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় কালীঘাট তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট সেটি ফ্রিজ হয়েছে, সেটি খোলার জন্য তিনি তদবির করছেন বা মামলা করছেন। এই একটা জায়গার মূল যে প্রশ্নটি, সেই প্রশ্নটি কিন্তু জড়িয়ে রয়েছে কোন ব্যাংক অ্যাকাউন্ট, দলের কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেটা অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হোল্ড করতেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে পার্সোনাল অ্যাকাউন্ট যেটা ফ্রিজ করা হয়েছে। এই দুটোর মধ্যে আসল কোনটা সেটা হয়তো আগামী বুধবার দিন স্পষ্ট হবে, বা মামলা আজকে লিভ দেওয়া হয়েছে, মামলা যদি পাবলিক ডোমেনে আসে, জিপি সার্ভিস হয়, আমরা যেটা জানি গভর্নমেন্ট প্লিডার অফিসে যদি এটা দাখিল করা হয়, সঙ্গে সঙ্গে বিষয়টা হয়তো জানা যেতে পারে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্থিক সংকটের মুখে, বা নির্দিষ্ট করে বলা যায় ট্যাঁকে টান পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাই বিদেশ যাত্রায় অসুবিধার মুখে খোদ দলের কালীঘাট তৃণমূল কংগ্রেসের দলের সেকেন্ড ইন কমান্ড। এখন বুধবার কি হয়, বিদেশ যাত্রা, চোখের চিকিৎসায় অর্থের সংকট কাটে কিনা, সেজন্য অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন। দিনভর বৃষ্টির মধ্যেই একাধিক জায়গায় একাধিক খবর রয়েছে। একদিকে দেখছেন বীরভূম রামপুরহাটে কি ঘটনা ঘটছে, হোটেল, সেখানে আগুন, এতগুলো মানুষের মৃত্যু, একাধিক প্রশ্ন সেখানে উঠছে। ওদিকে আশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার মৃত্যুর খবর রয়েছে। পুরুলিয়া দুটো বড় ইনভেস্টমেন্টের আজকে আনুষ্ঠানিক সূচনা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার শিলিগুড়িতেও একটি আগুন লেগেছে। একাধিক খবর রয়েছে। সব খবরের সর্বশেষ তথ্যের জন্য আপনাদের নজর থাকুক আমাদের ডিজিটাল এবং টিভি প্ল্যাটফর্মে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে।